সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকে আপনাদেরকে মাত্র একটি ডিম আর 1 কাপ ময়দা দিয়ে সম্পূর্ণ নতুন আর ভীষণ মজাদার একটি হেলদি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করার প্রসেস খুবই ইজি, যে কেউ খুবই কম সময়ে তৈরি করে ফেলতে পারবেন। খেতে কিন্তু ভীষণ মজার হয়। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। নাস্তা তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ পানি। এরপর পানি যখন ফুটতে শুরু করেছে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ লবণ আর 1 চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে সবকিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে নেওয়ার পর যখন পানি এরকম ফুটতে শুরু করেছে তখন এর মধ্যে অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা। ময়দা দেওয়ার পর খুব ভালো করে এভাবে মিশিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। আর এটাকে খুবই দ্রুত মেশাতে হবে, না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। তো খুবই দ্রুত মিশিয়ে এরকম একটি ডো তৈরি করে নিতে হবে। তো এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে। এরপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন এর মধ্যে একটি ডিম ভেঙে দিলাম। খুবই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছে। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্স বা লাল মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারবেন। এখন এটাকে খুব ভালো করে এভাবে মিশিয়ে ক্রাম্বল করে নিচ্ছে, বা চাইলে এখানে কাঁচা মরিচও ব্যবহার করতে পারবেন, তবে আমি এখানে কিছুই দিব না। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এদিকে আমাদের ময়দার ডোটি কিন্তু ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে একটি ডো তৈরি করে নিতে হবে। তো একটু সময় নিয়ে ভালো করে মেখে একটি সফট ডো তৈরি করে নিচ্ছে। এরপর এই ডোটিকে 2টি ভাগে ভাগ করে নিব। এখন একটি ভাগ রেখে অপর একটি ভাগ নিয়ে নিলাম। এরপর একটি সমতল জায়গায় অল্প একটু ময়দা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এটাকে এভাবে একটি গোলাকার শেপ দিয়ে নিব। তো এরকম একটি গোলাকার শেপ দিয়ে নেওয়ার পর এখন এটাকে চাপ দিয়ে হালকা করে বেলে নিচ্ছে। বেলে নেওয়ার পর এর মাঝখানে এইভাবে ডিমের পুর দিয়ে দিচ্ছে, যে পুরটাকে আমরা আগে থেকে বানিয়ে রেখেছিলাম। এরপর এর মুখটাকে খুব ভালো করে সিল করে দিতে হবে যাতে খুলে না যায়। একটু সময় নিয়ে খুব ভালো করে সিল করে দেওয়ার পর এখন এটাকে বেলে নিতে হবে। তবে খুবই আলতোভাবে চাপ দিয়ে এটাকে বেলতে হবে, জোরে কিন্তু বেলা যাবে না, তাহলে ভেতরে পুরটা বের হয়ে যাবে। তো 4 সাইডে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আলতোভাবে চাপ দিয়ে এটাকে বেলে নিতে হবে। তো হয়ে গেছে। চাইলে এভাবে বানাতে পারবেন, আবার চাইলে আরও একটি পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে। আবারও আমি সেমভাবে এরকম করে এখানে ডিমের পুর নিয়ে নিচ্ছি। এরপর মাঝখানে একটু চিজ দিয়ে দিলাম। চিজ থাকলে দিবেন, আর না থাকলে না দিলেও হবে। চিজ দেওয়ার পর আবারও এটাকে খুব ভালোভাবে সিল করে বেলে নিলাম। তো এখন আমি এটাকে প্রথমে সেঁকে নিব। তো মিডিয়াম আছে প্রায় 30 সেকেন্ডের মতো একটা পাশ সেঁকে নেওয়ার পর এখন উল্টে দিচ্ছে অপর পাশটিকে সেঁকে নেওয়ার জন্য। এভাবেই উল্টে পাল্টে দুটো সাইড প্রথমে ভালো করে সেঁকে নিতে হবে। এই নাস্তার শেপগুলো যেহেতু একটু মোটা হয় তাই কিন্তু একটু সময় নিয়ে এগুলোকে সেঁকে নিতে হবে, তাহলে কিন্তু ভেতরে আর কোনো কাঁচা ভাব থাকবে না, খুব ভালোভাবে কুকড হতে পারবে। তো দুইটা সাইড ভালো করে সেঁকে নেওয়ার পর এখন অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। এখানে তেলটা অপশনাল, চালিয়ে দিতে পারেন, না চাইলে এভাবেও খেতে পারবেন। তেল দেওয়ার পর আবার দুটো সাইড ভালো করে ভেজে নিতে হবে। তো উল্টে পাল্টে দুটো সাইড খুব ভালো করে এখন ভেজে নিচ্ছে। তো উল্টে পাল্টে দুটো সাইড খুব ভালো করে ভেজে নেওয়ার পর এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে, আর এটাও ভালোভাবে কুকড হয়ে গেছে। এখন আমরা যেটাকে চিজ দিয়ে বানিয়েছিলাম ওটাকেও সেমভাবে ভেজে নিচ্ছে। ভাজা হয়ে গেছে, এরপর এটাকে উঠিয়ে নিচ্ছে। সকালের নাস্তায় খুবই কম সময়ে ঝটপট কিছু বানাতে চাইলে এভাবে কিন্তু এই নাস্তাগুলোকে বানিয়ে ফেলতে পারবেন। তো এখন আমি আপনাদের সাথে এগুলোকে কেটে শেয়ার করব। আমি এগুলোকে এরকম করে লম্বা লম্বি করে কেটে নিচ্ছি।
তো আমি এটাকে এরকম করে স্লাইস করে নিচ্ছি। তো স্লাইস করে নেওয়া হয়ে গেছে। চাইলে কিন্তু এগুলোকে এভাবেও খেতে পারবেন, আবার চাইলে সস কিংবা সবজির সঙ্গেও সার্ভ করতে পারবেন। খেতে কিন্তু দারুণ মজার হয়েছে। বাচ্চাদের টিফিনে কিংবা সকালে ঝটপট নাস্তা এটাকে বানাতে পারবেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।